তুমি শাহানা না? আমার চিনছো? লাখু ভাই, কেমন আছেন আপনি? আপনি তো আগে থেকে মোটা হয়ে গেছেন। ওই আর কি, বুঝছো না, মানে টাকা পয়সা হয়ে গেলে মানুষের মানে একটু ঠিক মতো সুখে থাকলে, খাওয়ান দাওয়ান ঠিক হইলে মানুষ একটু মোটা হয়। তুমিও তো মোটা হয়েছো। আমি আপনার মতো সুখে আছি, এই জন্য একটু মোটা হয়েছি। বাহ, খুব ভালো, খুব ভালো। এখন কি করতেছো? তেমন কিছু না, খাই দাই ঘুমাই, কবিতা লিখি, আর্ট কালচার করি। কি করো? আর্ট কালচার, কবিতা লিখি। এ, কবিতা কি একটা পড়ার জিনিস? হ্যাঁ, এটা কোনো কাম? এটা কি মায়া মানুষের কাম? তুমি আমার কত কি বলেন আপনি? এটা কি বেটা মানুষের কাম? মায়া মানুষ কি কবিতা লিখে না? লেখে। এখন ঘটনা হয়েছে, মানে তুমি তো ওই অমরুদ্দিনের পাল্লায় পড়ে নিজের জীবনটা নষ্ট করতেছো। আমি কারো পাল্লাই পড়িনি লাকুম ভাই, আমার কবিতা ভাল লাগে, আর্ট কালচার ভাল লাগে, এই জন্য লিখি। আর্ট কালচার তো আমারও ভাল লাগে। আর্ট কালচার মানে আমিও আর্টের সমজদার। আর্ট কালচার তো ভালো জিনিস, ঠিক আছে, আর্ট কালচার করো, কিন্তু আর্ট কালচার করলে তো আর দুনিয়াদারি চলবো না। মায়া মানুষের, তাই না? মায়া মানুষ কি করব? সংসার করব, হ্যাঁ, বাচ্চা কাচ্চা হইব। এটা তো মায়াকে মানুষের কাম না রে ভাই। ওইগুলা নিয়ে ভাবার জন্য আমার পরিবার আছে, আপা আছে, ওরাই ভাব। হ্যাঁ হ্যাঁ, তোমার আপা আছে। তোমার আপায় তো ওই অমরুদ্দিনের লোকে বিয়া দেওয়ার লেগে তোমার কান বাড়ি করতেছে। আরে অমরুদ্দিন তো একটা বাধাই মালক, বুঝো না এটা? হ্যাঁ, পরে বিয়া করলে কি সংসারটা টিকবো? তুমি কও আমারে। টিকবো না। বাচ্চা কাচ্চা হইব, একে পারে কিছু? হ্যাঁ, তুমি তোমার আপার কথায় এই অমরুদ্দিনের পাল্লায় পুরা তোমার জীবনটাকে নষ্ট করতেছো, একেবারে সেরা করে দিতেছো। না, ওই রকম কিছু না, আপা যা করবে আমার ভালোর জন্যই করবে, চিন্তা ভাবনা করেই করবে। আরে কি পরিমাণ বোকা তুমি! এমন বোকা হলে এই দুনিয়া চলবো কত আমারে? হ্যাঁ, একটু চালাক চতুর হও। যাই হোক, এই তোমার লেগে একটা ওই মালয়েশিয়া থেকে একটা গিফট আনছি স্পেশাল। আমার জন্য? আমার জন্য আপনি গিফট আনবেন কেন? তুমি এই গ্রামের পরিচিত না আমার। তাছাড়া তোমার লগে তো আমার মানে ফেসবুকে ফ্রেন্ডশিপ আছে, আছে না, কানেক্টেড না আমরা? হ্যাঁ, তারপরে ওই ধরো ওই তোমার বোনের লগে যখন আমি প্রেম করতাম, তখন তো তুমি আমার হেল্প টেল্প করছো। আমি তো উপকার সবার জন্যই করি, তাছাড়া আপা তো আপনারা পছন্দও করতো না। আচ্ছা হইছে, বাদ দাও ওইসব, মানে পুরানো কথা বাদ দাও। লো, তোমার ওই যে তোমার এই যে এই যে তোমার গিফটটা, এই যে দেখছো, দেখছো, স্বর্ণের সেন, পুরা একেবারে একেবারে 20 ক্যারেটের ওজন, দেখছো? মোহাল্লা, আপনি আমার জন্য এত দামি গিফট নিয়ে আসছেন? তো দামি মানুষের গলায় তো দামি জিনিসই থাকবে নাকি? গিফটও তো দামি হবে। হ্যাঁ, তুমি তো ওই অমরুদ্দিনের পাল্লায় পইরা নিজের মূল্যটাই বুঝতে পারতেছো না। ও কি মানুষের মূল্য দিতে জানে কও? ও তোমার কেমনে মূল্য দিবে? আপনার কথা একদম নিশানা লাকুম ভাই, আমি হুদায় ওমর ভাইয়ের পিছনে ঘুরা আমার সময়টা নষ্ট করতেছি। আরে সময় কি শেষ হয়ে গেছে নাকি? তুমি চাইলে যে কোনো সময় থেকে শুরু করতে পারো, বুঝছো? আমি যেহেতু আইসা পড়ছি, আল্লাহ দিলে একটা বিয়ে শাদী তো করবই। তো সেটা যদি মনে করো মানে ও, তুমি তো তুমি তো সুন্দর, হ্যাঁ, তো তুমি মানে আমিও টাকা পয়সা সব, ধরো সোনা দানা, তুমি ভাবতে পারো এখনই যে ভাইবা বলতে হইব এমন না। তুমি সময় নাও, সময় নিয়ে ভাবো, কিন্তু ভাবতে হইব নিজের জীবন নিয়ে, তোমাকে তো আসলে ভাবতে হইব। আপনার অনেক ধন্যবাদ লাকুম ভাই। হুম, তাহলে যাও, তুমি এটা পইরো আয়নার সামনে, হ্যাঁ, দেখো কেমন লাগে, সুন্দর লাগবে। তুমি বাড়িতে এসো আমার মায়ের লগে, তোমার মানে দেখা করে দিলাম, ছোটবেলায় দেখছি, এখন গল্প স্বল্প করলা, দেখলা পরিবেশটা কেমন, তুমি কেমনে আর কি সেটমেন্ট, বুঝছো না, করবা আর কি। যাও, আচ্ছা, ঠিক আছে, যাও। সময় করে আসবো না একদিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।
শোন, সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখবি, হ্যাঁ? ঠিক আছে? একদম কমিউনিকেশন ঠিক না থাকলে কিন্তু আমরা রাজনীতি করতে পারবো না। আর আমি যে ইলেকশন করবো, মানে মেম্বারি ইলেকশন, এটা পুরা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে যেন ভাইরাল হয়ে যায়। তোর কাজই এখন এটা, ঠিক আছে? কাজই একটাই কাজ তোরা। আর যা যা লাগে মনে করবি, কোনো বিষয় না। টাকা পয়সা, সোনা দানা, এগুলো কোনো বিষয় নেই। এগুলো আমি বইরে দিয়েছি মালয়েশিয়া থেকে, ঠিক আছে? তোরা যা, এখন যা, একেবারে ক্যাম্পেনের মধ্যে থাক, ক্যাম্পেনের মধ্যে। আর লোকজন জোগাড় কর, বুঝছো? লোকজন জোগাড় কর। भैया अस्सलाम वालेकुम। অনিমুক্তাম, वे बोचिए क्या ना। হ্যাঁ, বসো। তুমি জানো কে? भैया আমি আসলে গুবরে পোকা। বুঝলাম না তোমার কথা, ক্লিয়ার করে বলো। মানে যে পোকা ভাইয়া গোবরের ভেতরে থাকে। আরে বাইরে একটু টু দা পয়েন্ট বলো, ক্লিয়ার করো, ক্লিয়ার করো। ভাইয়া এটা আসলে গুবরে পোকাটার করতে বলছি ভাইয়া। আপনি আসলে এত মহান একজন মানুষ, আপনার সামনে নিজেকে গুবরে পোকাই মনে হয়। আরে এই অমুক হইয়ান তো ঠিকই কইছে, এই এলাকার লোকজন সব তো কবি হয়ে গেছে। তা তুমি কোন বাড়ির ছেলে? ভাইয়া এই গ্রামের চকল বাড়িতেই কিন্তু আমার যাতায়াত আছে, সবাই আমাকে খুব ভালো করিয়ে চিনে। আপনি আমাকে এই গ্রামের যে কোনো বাড়ির ছেলে হিসেবে ধরে নিতে পারেন। দূর, তুমি তো ওমরের মতো বেশি কথা বলো, ক্লিয়ার করো। হ্যাঁ, আসলে ভাইয়া আমি শুধু রাতিয়া থেকে এই গ্রামে আসছিলাম ভাইয়া একটা বিপদে পড়ে। তারপরে এই গ্রামের মায়া পড়ে গেছি, গ্রামের মানুষকে আমার ভালো লাগা শুরু হয়ে গেছে। তারপর থেকে ভাইয়া আমি এখন এই গ্রামেই থাকি। ও রমিয়া, তুমিও তো দেই বহিরাগত, এই গ্রামে তো বহিরাগত ভরে গেছে। না না ভাইয়া, আমি আসলে বহিরাগত না ভাইয়া, আমি এই গ্রামেরই ছেলে। আর ভাইয়া তাছাড়া আমি তো আপনার আপন ছোট ভাইয়ের মতোই। ভোটার স্যার আমি কারো বিশ্বাস করি না। ভাইয়া ভোটার হতে তো আর বেশি সময় লাগবে না, এই যে কিছুদিন পরে ভোটার তালিকা হালনাগাদ হবে, তখনই আমি ভোটার হয়ে যাবো, সেটা কনফার্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হওয়া যায়। তা আপনি কি করেন, মানে এই গ্রামে করেন কি? না ওই আমি তেমন বিশেষ কিছু একটা করি না ভাইয়া। আমি ওই যে আমাদের বালডাঙ্গা যুবচঙ্গ ক্লাব আছে না, সেখানে ভাইয়া আমি ইংলিশ স্পোকেন ক্লাস করাই। আর সেখানে এত এত সুন্দর সুন্দর আপুরা, সেই সকল আপুদের কাছ থেকে কিন্তু আপনার ব্যাপারে আমি জানতাম পাচ্ছি ভাইয়া। ওখানে কিন্তু আপনার খুব অনেক বেশি ফ্যান ফলোয়ার। তাই নাকি? জি ভাইয়া, শুধু ভাইয়া এটাই না ভাইয়া, এই গ্রামে আমি একটা বিষয় ভাইয়া ভালো করে অবজার্ভ করে দেখলাম যে সাকিব খানের চাইতে, ফিল্মের নায়ক সাকিব খানের চাইতে এই গ্রামে আপনার জনপ্রিয়তা বেশি ভাইয়া। এটা অবশ্য আমি, মানে আমার আগে লোকজন বলছেন, জানি, অসুবিধা নাই। তো আপনার মাথার মধ্যে মানে বুদ্ধি আছে, বুঝছেন? আপনি মাশাল্লাহ বুদ্ধি আছে। আপনি এক কাজ করেন, আমি তো সামনে ইলেকশন করবো, হ্যাঁ, মেম্বার ইলেকশন। তো আপনি আমার ক্যাম্পেইন করবেন। ভাইয়া এটা আপনি কি বলি, ছোট ভাইকে লজ্জায় পালাই দিলেন ভাইয়া। আপনি যখন দেশের বাইরে ছিলেন, আপনি মালয়েশিয়া থাকা অবস্থায় তো ভাইয়া আমি আপনার ইলেকশনের ক্যাম্পেইন শুরু করে দিচ্ছি। ভাইয়া আমি কিন্তু নইমুদ্দিন ভাইয়ের খুব কাছের ছোট ভাই। আর আপনি দেশের বাইরে থাকা অবস্থায় নইমুদ্দিন ভাইয়া আপনার ব্যাপারে আমাকে অনেক কিছু বলছে ভাইয়া। ও তাই না? জি ভাইয়া। ভাইয়া ওই বেয়াদবি মনে না করলে একটা কথা বলতাম ভাইয়া। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া ওই আমাদের নইমুদ্দিন ভাইয়া কিন্তু একটু গাধা প্রকৃতির লোক। তার কাছ থেকে রাজনৈতিক পরামর্শ নিয়ে আমাদের আক্তার মাতাব্বর কাকা কিন্তু পুরোপুরি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। গ্রাম চারি দিচ্ছে, এখন ঢাকার ভিতরে চুপচাপ করে বসিয়ে আছে। ভাইয়া আপনি নইমুদ্দিন ভাইয়ের কাছ থেকে কোনো পরামর্শ নিলে এটা কিন্তু একটু চাপদানি নিন। এই মেয়ে, আমি কি আপনার কাছ থেকে রাজনীতি শিখবো? আমি রাজনীতি কম বুঝি? হ্যাঁ, ছি ছি ভাইয়া, আপনি এভাবে কেন বলতেছেন ভাইয়া? আমি তো বলি না যে আপনি আমার চাইতে রাজনীতি কম বুঝেন না বেশি বুঝেন ভাইয়া। আমি জাস্ট আপনাকে একটু ছোট ভাই হিসেবে চাপদান করলাম যে আপনি একটু নইমুদ্দিন ভাইয়ের কাছ থেকে চাপদানে বুদ্ধি পরামর্শ নিন। আপনি মেয়ে আসলে বেশি কথা বলেন। আপনি এখনো ভোটারই হন নাই। আগে ভোটার হন, তারপরে আমার লগে কথা কইতে হয়। ভাইয়া আমি ভোটার না হইলেও কোনো সমস্যা নেই ভাইয়া। আমার কিন্তু আলাদা একটা গুণ আছে ভাইয়া। আতিয়ার লোকজন আমাকে জালভোট স্পেশালিস্ট হিসেবে ডাকে ভাইয়া। অন্যান্য গ্রামে কিংবা অন্যান্য ইউনিয়নে যখন ভোট হয় ভাইয়া, আমাকে কিন্তু হায়ার করে লয়ে যায় ভাইয়া। কোনো সমস্যা নাই। এই ইলেকশনে আমি আপনার পক্ষে ওই 150 থেকে 200টা ভোট চোখ বন্ধ করে দিয়ে দেবো ভাইয়া। তাই না? জি ভাইয়া, এটা আমার একটা গুণ বলতে পারেন। তাহলে ঠিক আছে, আপনি তাহলে আমার ক্যাম্পেইন শুরু করে দেন। জি ভাইয়া। ঠিক আছে?
জি ভাইয়া। আপনি আমার লগে থাকবেন। জি ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। আপনি আমার দলের লোক। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। অসুবিধা সালাম করা লাগবে না। জি ভাইয়া, ঠিক আছে, ছোট ঠিক ভাইয়ের আছে। দিকে একটু খেয়াল রাখি। অবশ্যই আপনি ভোটের দিকে খেয়াল রাখেন। জি ভাইয়া, এই চেটা উপরে আকাশ নিচে কুতুবালি। জি ভাইয়া। ঠিক আছে যান। হয়ে গেছে। আস্তে আস্তে সব দলে বিরাবো। নবাব, রস গ্রামের রাজনীতির হালচাল কি? রাজনীতির হালচাল তো বস খুবই ভয়াবহ। বস আপনি একটা জিনিস খেয়াল করছেন, এতদিন আমরা আক্তার মতুব্বরে গোনাই ধরি নে, যদিও নইমুদ্দিনের কারণে একটু লাফালাফি করছে, কিন্তু এই গ্রামে লাকুম আসার পরে গ্রামের পরিস্থিতিটা কিন্তু একটু ভয়াবহ হয়ে গেছে। ওই শালারে কিন্তু আমার বস সুবিধার মনে হইতেছে না। সামনে আপনার নির্বাচন, এই নির্বাচনের আগে ও কিন্তু আপনার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে যাইতে পারে। ওর বিষয়টা আমাকে সিরিয়াসলি মাথায় রাখা উচিত। আমরা কি বস রমিজদের খবর দেবো? আহাম্মকে কোথায় কি মশা মারতে কামান দাগ। আরে এতদিন পর এই গ্রামে আমি একটা রাজনীতি করার ফিল পাইতেছি। আক্তার মতব্বর ছিল একটা বলদ গরু, ঘাস খাওয়া গরু। এর সাথে আমার রাজনীতির একটা লেভেল যাচ্ছিল না। এই লাকু মারছে এখন, যদি বা ও একটা গরু, ব্রাহ্মা জাতের গরু, কিন্তু একটা রাজনৈতিক ফিল, একটা মানে পারফেক্ট মনে কর। সময় আর কি। রাইট জি বস। আর গরু কন্ট্রোলে আনা, এটা তো আমার কাজ। আমার তো গরুর ফার্মই আছে দেখতেছিস। জি বস। তো ওই গরুও কন্ট্রোলে আসবে ইনশাল্লাহ। ঠিক বস, সব কন্ট্রোল এসে যাবে, আপনি চিন্তাই করেন না। ফারুক মেম্বারে ঘায়েল করা খুব একটা সহজ না। সেটা তো নিঃসন্দেহ। কি খবর? রাজনীতি করতে করতে কি শহীদ হয়ে যায় গা? হ্যাঁ, খাওয়া দাওয়া কিছু লাগে না? বাড়িতে খাইতেও যাও না? ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি তোমার? তুমি না গেলা, নবাবরে তো খাওয়ার আনতে পাঠাইতে পারতা, তাহলে আমার এত দূর কষ্ট করে আসন লাগতো না। মিস্টার টেকম, তোমার এই কষ্টটা দিতেই আমার ভালো লাগে। এই যে তুমি কষ্ট করে আসছো, একটু মান অভিমান করতেছো, এই জিনিসটাই তো আমার খুব ভালো লাগে। এটাই ভালোবাসা মিস্টার বেগম। আইসে রঙের কথা কইতে। এই জন্যই তো একটা অনিয়ম করি। কালকে থেকে আমি কিন্তু আর তোমার লেগে খাওয়ান নিয়ে আসতে পারুম না, বাড়িতে গিয়া খাইয়া আসবা। কালকেরটা কালকে হইবে, এখন কালকে কত দেরি আছে। তো শুনলাম তোমরা নাকি লাকুমের ভয় একদম গোটায় গেছো। সিসি ভাবি, এইটা আপনি কোনো কথা বললেন? এই গ্রামে এমন কোন মায়ের পুত জন্ম হয়েছে যারে আমরা ভয় পাই? আর ওই লাকুমরে তো আমি একাই সাইজ করতে পারি। ও তাই, ঠিক আছে নবাব, আমি এখানে বসলাম, যাও সাইজ করে আসো। মিষ্টি বেগম, না সমস্যা নেই, এটা সাইজ করা তখন যখন দরকার তখন তো আমরা অবশ্যই সাইজ করবো বস, নাকি? মিষ্টি বেগম, আমি কয়দিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি, তুমি কেমন জানি ইনায় বিনায়া কই লাকুমের পক্ষ না। জি বস। না, কখনই মুখেন, তোমারে তো রাজনীতি করতে আমি আজকে নতুন দেখতেছি না। তোমার তো মাটিতে পাওই পড়তো না, কিন্তু আজ কয়েকদিন তোমার চেহারার মধ্যে একটা টেনশন টেনশন ভাব ফুইটা উঠছে। আমার কিন্তু মজা লাগতেছে। না, যত খুশি মজা নাও মিষ্টি বেগম, সময় আমারও আসবে। এত সহজ না, এই মেম্বারের গদি নেওয়া এত সহজ না। কি পাগলের মতো কথা কও তুমি? মেম্বারে কি কারো সারা জীবন থাকনের জিনিস? এখন এসব ছাড়ো, নিজেরে একটু রেস্ট দাও, সংসারের দিকে মন দাও। তোমার এই পাগলামির জন্য আমি কোনোদিন শান্তি পাইলাম না, এটা বাচ্চা কাচ্চার মুখ পর্যন্ত দেখতে পারলাম না। কি কিসের মধ্যে কোন কথা কইতেছো তুমি? আচ্ছা হোক, যাও বাড়ি যাও। এই তোর ভাবির আগায় দিয়া। রাখ, আমার আগায় দিয়ে আসা লাগবে না, আমি একলাই যাইতে পারি। আমি মিষ্টি বেগম, একলাই 100। তোমার মেম্বারি পাওয়ারে আমি চলি না। না না, আমি তো জানি, আমি তো তোমার, তুমি তো আমার পাওয়ারে চলো না, আমি তোমার পাওয়ারে চলি, এটা গ্রামের সবাই জানে। একটু আগায় দিয়া তুমি। আগায় দিয়ে আসা লাগবে না, খাইয়া দে আমার বাটিগুলান ভালো মতন গোছায় নিয়ে আইসো।
বস মাথা মনে একটু বেশি গরম আছে। এইভাবে বউ টাইট রাখতে হয়, বুঝিস না? জি বস, জি বস, বুঝ- দেখছো অবস্থা? মেম্বার হয়েছে কি হুদা কামে, গ্রামের কোনো কাজ কাম কিচ্ছু করে না, মেম্বার হয়ে বয়ে দিছে। মাইন্সে যে কেলিয়ে ভোট দেয়। মিষ্টি, মিষ্টি বেগম, কেমন আছো মিষ্টি বেগম? ভালো আছি, আপনি কেমন আছেন? নাই, ভালো নাই, দুঃখে আছি, অনেক দুঃখে। যে কষ্টটা দিছিলা তুমি আমারে, দুঃখের চোটে আমি এখনো বুকের এখান এমন চিনচিন 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 করে। এই দুঃখের চোটে মনে করো পূর্ণিমা অবশ্যই লাগা। আপনারা আমি দুঃখ দিছিলাম কবে জানি? আপনারে কেন আমি দুঃখ দিব? তুমি অবশ্যই দুঃখ দিছ। খালি কি দুঃখ, কঠিন দুঃখ রে ভাই, সহ্য করুন যায় না। ইংলিশে যারে কয় পেইন। ফারুক মেম্বারের বিয়ে করে লইছো, আর আমি সেই দুঃখে গেছি গিয়ে মালয়েশিয়া। কি করবো? আমি আপনারা দুঃখ দেই নাই। আমি কি আপনারা দুঃখ দিলাম? আমি কি আপনার লগে পীড়িত করতাম? আপনি নিজেই আমার পিছন পিছনে ঘুরতেন। আমার বাপ মাও তো আপনারা পছন্দ করতো না। পছন্দ করার মতো অবশ্য কোনো কারণও ছিল না। নেশা পানি খাইয়া এখানে ওইখানে পইরা থাকতেন। এই গ্রামের প্রত্যেকটা মাইয়ারে আপনি জ্বালাইছেন। সি 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 সি, পুরাটাই মিথ্যা কথা রে ভাই। আমি এরম না। তোমার জামাই ফারুক মেম্বার আমারে মানে এরকম একটা অপবাদ দিছে, তোমার আমার কাছ থেকে কাইরা নেওয়ার লিগা। শোনেন লাকুম ভাই, আপনি ভুলে যায়েন না, আমিও কিন্তু এই গ্রামেরই মাইয়া। আর কারো কথায় কাউরে ভুল বোঝার মতো মাইয়া কিন্তু আমি না। আমি নিজের চোখে যা দেখছি, নিজের কানে যা শুনছি, ওইটাই বলতেছি। যাই হোক, গ্রামে তো ঢুইকাই একদম মাঠ গরম করে ফেলাইছেন। তুই তো জানো এটা, এটা আমি ভালোই পারি, এই ক্ষমতা আমার আছে। মালয়েশিয়া অনেকদিন আসছিলাম তো, টাকা পয়সা সোনা দানা তো কম কামাই নেই, অনেক টাকা পয়সা, মানে হিসাবই নাই। 3-4টা তো অ্যাকাউন্ট আছে। এখন যাই হোক, এই টাকা পয়সা আমি আইছি এই গ্রামের মানুষের কল্যাণের পিছনে আমি ব্যয় করি, ঠিক আছে? বাহ, খুবই ভালো কাজ করেন। তবে যাই করেন, একটা কথা মনে রাখেন, আপনি কিন্তু আমার শত্রুপক্ষ। আপনি আমার শত্রুপক্ষ হওয়ার পরেও আপনার সাথে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি। আমার জামাইয়ের শত্রু মানে তো আমারও শত্রু। লজিক আছে। আমি তোমার শত্রু হইতে পারি, কিন্তু তুমি কিন্তু আমার শত্রু না। আমি কিন্তু তোমার আমার মিত্রই ভাবি, সারা জীবন ভাববো। এর লিগে মালয়েশিয়া থেকে আমি তোমার লিগে একটা গিফট আনছি। গিফট? হ্যাঁ আমার লেগা? হ্যাঁ, স্পেশাল গিফট। এই যে দেখো, দেখছো? গোল্ড 1 ক্যারেট 20 ক্যারেটের, দেখছো ওজন, দেখছো নি? লাকুম ভাই, আমার জামাই আমারে পা থেকে মাথার চুল পর্যন্ত সোনা দিয়ে মুড়াইয়া রাখে। আমার এখনো এত খারাপ দিন আসে নাই কারো কাছ থেকে স্বর্ণের গিফট নিতে হইব। দিন খারাপ ভালোর বিষয় না মিষ্টি বেগম, এটা হইল মহব্বত। মহব্বতের নিদর্শন স্বরূপ দিলাম, লাও, বন্ধু হিসাবে লাও। মেম্বারের বউ হিসাবে আপনারা আমি আমাগো বাড়িতে দাওয়াত দিতেই পারি। আইসেন, একবেলা খাই যান। তোমার আজকে দেখতে অনেক ভালো লাগছে, অনেক জোশ লাগছে, চমৎকার লাগছে, মারাত্মক লেভেলে সুন্দরী, কিন্তু দেমারটা না আগের মতোই আছে একদম জাস্তি। আমো আমো আমো, অবশ্যই আমো, তোমার বাড়িতে যামো, দাওয়াত খামো, তোমার হাতের রান্ধন খামো, অবশ্যই খামো। এইবার মালয়েশিয়া থেকে এসে 2টা উদ্দেশ্য লইয়া। একটা হইলো মেম্বার ইলেকশন করবো, আর একটা বিয়া করবো। আছে তোমার খোঁজে কি ভালো পাত্রী টাত্রী আছে? হ্যাঁ, তুমি তো আমার পছন্দ সম্পর্কে জানো, তোমার ফটোকে বললে ভালো হয়। করো, আমার গটকলিটা করো।
ঘটকালি তো এখনো ধরি নাই, আপনি ঘটকের কাছে যান। কে নাই কইছে গটকালি ধরো নাই? তুমি তো তোমার দেওয়ারের লেগা গটকালি করতেছই। শাহানারে বিয়া দেওয়ানের লেগা পাগল হয়ে গেছো, কিন্তু তোমার দেওয়ার তো শাহানারে পাত্তা দেয় না। ও শাহানা কিন্তু সুন্দর আছে, আমার লগে ফেসবুকে কানেক্টেড আছে। তুমি যদি কও তাইলে তোমার বাড়িতে প্রপোজাল নিয়ে যাই। বাস, যেই পর্যন্ত আগাইছেন ওইখানেই থামেন। বস হ্যাঁ। এদিকে আমি খেয়াল রাখতেছি, সমস্যা নাই, কিন্তু গ্রামের পরিস্থিতি তো বস আমাদের অনুকূলে নাই বস। আস্তে আস্তে, গ্রামের পরিস্থিতি তো আমাদের অনুকূলে নাই বস। প্রতিকূলে যাওয়ার কি আছে, কি হয়েছে? এই যে আমাদের ক্লাবের ছেলেপেলেরা ওরা তো লাকুমের বাসায় কন্টিনিউ যাতায়াত করতেছে, একটা ভালো যোগাযোগ আছে, সেখানে রাত বিরে যায় আসে।